প্রথম আলোর প্রধান শিরোনাম, প্রকল্পে 15 বছরে 3.25 লাখ কোটি টাকা লুটপাট, শ্বেতপত্র। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, চাঁদাবাজি, ঘুষ এবং বাড়তি খরচ দেখিয়ে উন্নয়ন প্রকল্পের খরচের 40% পর্যন্ত টাকা লুটপাট হয়েছে। এতে আরও বলা হয়, 15 বছরে এডিপিতে খরচ 7,20,000 কোটি টাকা আর অপচয় 1,61,000 থেকে 2,80,000 কোটি টাকা। দ্বিতীয় প্রধান শিরোনাম, যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির সন্ধান, দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। এতে বলা হয়, যুক্তরাজ্যের আবাসন খাতে তাদের বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ 40 কোটি পাউন্ডের বেশি। বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ঢাকা চেম্বারের ব্যবসা সম্মেলন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, ব্যবসায়ীরা বিপদে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সম্মেলনে 2 উপদেষ্টার সামনে ব্যবসায়ীরা দুর্নীতি, মামলা বাণিজ্য, আইন শৃঙ্খলা, গ্যাস সংকট সহ নানা সমস্যার কথা তুলে ধরেছেন। চট্টগ্রামে আইনজীবী হত্যা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, হত্যা মামলা দায়ের বাবার, আসামি 31। সমকালের প্রধান শিরোনাম, দিল্লির মন বুঝে এগোবে ঢাকা, বাংলাদেশ ভারত সম্পর্ক। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, নিরাপত্তা ও সংখ্যালঘু নিয়ে ভারত উদ্বিগ্ন, শেখ হাসিনা ইস্যুতে শীর্ষ পর্যায়ের সংকেতের অপেক্ষায় মন্ত্রণালয়। দ্বিতীয় প্রধান শিরোনাম, অবস্থান বদলে যে কারণে ছাপানো হচ্ছে টাকা, দুর্বল ব্যাংকে বিশেষ ধার। অর্থনীতিবিদদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, মূল্যস্ফীতিতে প্রভাব নির্ভর করবে কতদিন এই টাকা বাজারে থাকবে এর উপর। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার প্রথম কলামে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, অভ্যুত্থানের রক্তস্নাত বাংলাদেশে এলো বিজয়ের মাস। যুগান্তরের প্রধান শিরোনাম, বিদ্যমান পরিস্থিতি ও খেলাপি ঋণের সংজ্ঞা, কঠোরতার প্রভাব, চাপ বাড়বে ব্যাংক খাতে। প্রতিবেদনটিতে বলা হয়, আগামীতে খেলাপি ঋণ আরও বাড়বে, তখন প্রভিশন ঘাটতিও বাড়বে। পররাষ্ট্র উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ভারতীয় মিডিয়ার ভূমিকা 2 দেশের সম্পর্কে সহায়ক নয়, সম্পর্ক বাস্তবতার নিরিখে হওয়া উচিত। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, আবেদন পর্যালোচনা কমিটির প্রতিবেদন, অবসরপ্রাপ্ত শত কর্মকর্তাকে সচিব পদমর্যাদার সুপারিশ। এতে বলা হয়, তালিকায় আছে গত সরকারের সময় বঞ্চিত 1,500 কর্মকর্তার নাম, 1,000 জনকে অতিরিক্ত সচিব এবং প্রায় 400 জনকে যুগ্ম সচিব মর্যাদা দেওয়া হবে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, পলি প্লাস্টিকে নদীর মরণ দশা। প্রতিবেদনটিতে বলা হয়, দেশে প্লাস্টিকের ব্যবহার বছরে 1 কোটি টন, অবৈধ পলিথিন কারখানা 1,500-এর বেশি, রাজধানীতে প্রতিদিন ব্যবহৃত হয় 1.5 কোটি পলিথিন, আর মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার 24 কেজি ছাড়িয়েছে। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে মির্জা ফখরুল। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আগস্ট হামলার প্রতিবেদন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, পুলিশের 100 কোটি টাকার ক্ষতি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর গত 5ই আগস্টের পূর্বাপর সারা দেশে থানাসহ পুলিশের 460টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 100 কোটি টাকার বেশি ক্ষতি হয়। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, 1.5 লাখ প্রবাসী অবৈধ হচ্ছেন, মালয়েশিয়া, সৌদি ও কাতারে পাসপোর্ট জটিলতা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, আবেদনের 6 মাস পরও মিলছে না কাঙ্ক্ষিত পাসপোর্ট। মালয়েশিয়ায় 46,000-এর বেশি প্রবাসী আবেদন করেছেন, আর সৌদি আরবে 1 লাখের বেশি কর্মী পাসপোর্টবিহীন। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, প্রকাশ হচ্ছে লুটের কাহিনী, আর্থিক খাতের শ্বেতপত্র। প্রতিবেদনটিতে বলা হয়, প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে, কাল প্রকাশ। 15 বছরে ব্যাংকিং খাতে লুটপাট প্রায় 1 লাখ কোটি টাকা। মেগা প্রকল্পের প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতির গভীর ছাপ ছিল, আর প্রতি বছর দেশ থেকে প্রায় $14 বিলিয়ন পাচার হয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বাণিজ্য বন্ধের হুমকি ত্রিপুরার। এতে বলা হয়, কলকাতার JN রয় হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, আর জরুরি স্বাস্থ্যগত কারণ ছাড়া বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না ভারত। শেষ পৃষ্ঠায় ফেসবুক পোস্ট নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ফেসবুক পোস্টে হা হা রিয়েক্ট দেওয়ায় 4 জনকে ছুরিকাঘাত, ফেনী সদর। প্রতিবেদনটিতে বলা হয়, বাকবিতণ্ডার এক পর্যায়ে পকেট থেকে ছুরি বের করে হামলা চালান অভিযুক্ত নিলয়, আর আহত 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ওটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবহার। রাজধানীর বাংলাদেশ ENT হাসপাতালের
অবস্থা নিয়ে প্রকাশিত এই প্রতিবেদনটিতে বলা হয়, মেয়াদ শেষেও এমডি আঁকড়ে আছেন পদে, ক্ষমতার পালাবদলে দল বদলও এই এমডি পটু। দ্বিতীয় প্রধান শিরোনাম, দুর্বল ব্যাংককে টাকা ছাপিয়ে দেওয়ার যুক্তি নিয়ে প্রশ্ন। অর্থনীতিবিদদের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক একদিকে দফায় দফায় নীতি সুদহার বাড়াচ্ছে, অন্যদিকে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোর সংকট কাটানোর উদ্যোগ নিয়েছে। এটা মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, সংকটে 460 থানা, স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না পুলিশ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, গত 5 আগস্টের আগে ও পরে পুলিশ সদস্যদের উপর হামলা এবং অবকাঠামোয় হামলার ক্ষত এখনো তাড়িয়ে বেড়াচ্ছে পুলিশ সদস্যদের, আর এর মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, তারেক বাবরদের দণ্ড বহাল থাকবে কিনা জানা যাবে আজ। স্বাস্থ্য সমস্যা নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, নতুন আতঙ্ক জিকা ভাইরাস, 3 মাসে 8 জন শনাক্ত, সতর্কতার পরামর্শ। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সম্পর্কের কঠিন সময়, 5 আগস্টের আগে একরকম, এখন অন্যরকম, পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে প্রকাশিত এই প্রতিবেদনটিতে বলা হয়, ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জন বাড়াচ্ছে দূরত্ব, প্রতিটি ইস্যুতে ভারতের প্রতিক্রিয়ার কড়া জবাব দিচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার পর সম্পর্ক কখনো এমন পর্যায়ে পৌঁছেনি মনে করেন বিশ্লেষকরা। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, হিলস রেইজড ফর 30 রিয়েল এস্টেট প্রজেক্টস ইন চট্টগ্রাম, সার্ভে ফাইন্ডস পোর্ট সিটি অলরেডি লস্ট 120 অফ 200 হিলস। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, 30টি আবাসন প্রকল্পের কারণে চট্টগ্রামে অনেক পাহাড় ধ্বংসের মুখে। একটি জরিপে দেখা গেছে 200টি পাহাড়ের মধ্যে 120টি এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে।